রহমতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম পেছনে নামাজ পড়তেছেন। এই নামাজের মধ্যে নতুন যারা সাহাবী এসেছেন, নতুন যারা মুসলমান হয়েছেন, নামাজের মধ্যে অমনোযোগী হন, নামাজের মধ্যে খেয়াল তাদের ঠিক থাকে না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তিনি বললেন, قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفي على ركوعكم ولا خشوعكم إني لا أراكم من وراء الظهر। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও, হাল তারাউনা কিবলাতি, তোমরা ভাবো আমি শুধু কেবলার দিকে ফিরে আসি। না না না, হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফি আলা রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আল্লাহর কসম করে বলি তোমাদের নামাজের মধ্যে রুকু এবং খুশু যেগুলো থাকে লুকায়িত, আল্লাহর নবী বলেন মনে রাখো আমি নবী সেগুলো দেখি। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাইজ যাহরি, আমি পেছন দিক থেকে তোমরা কি করো তাও আমি নবী দেখি। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাইজ যাহরি, যাহরুন মানে কি পিছনে, তোমাদের পেছন থেকে তোমরা নামাজে দাঁড়াও। এখানে বড় মারাত্মক কথা, রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আচ্ছা রুকু তো দেখা যায়, খুশু তো অন্তরে, এখন ঠিক কিনা? হুজুর বলেন তোমাদের নামাজের মধ্যে রুকু এবং খুশু তোমরা কেমনে করো, কোথায় অমনোযোগী থাকে? তোমরা ভাবতেছো আমি শুধু হাল তারাউনা কিবলাতি, শুধু কেবলার দিকে ফিরে আসি, পেছনে তোমরা নামাজে কোন অবস্থায় তাও আমি নবী দেখি। তো নবী দেখতে পাই কি পাই কেনা? এটা বুখারীর প্রথম খণ্ড 152 নম্বর পেজে পাবেন। আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা মারাত্মক, একবারে এগুলো হাদিসে পাকের মধ্যে যারা এটা বলে রসুল দেখে না, আসলে এই কানা নিজেই দেখে না। রসুল দেখবেন কেমনে? আপনি দেখা, আপনার বিশ্বাস থাকতে হবে যে রসুল আপনাকে দেখতেছে। পর্দাটা উঠাইয়া দিলেই দেখা যাবে। আমি সে বিষয়টা বোঝার জন্য বলছি, রসুল কেমনে দেখে। আগে তো আপনাকে এতেকাদি হতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিবে কখন। এরপরে আসেন, এটা মেশকাতের মধ্যে হাদিস, বুখারীর মধ্যে আছে। তবে মেশকাতের মধ্যে বাবুল ফাদাইলুল, যেটি সূরার ফজিলতের একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, মিশকাতুল মাসাবি খুললে পাবেন। সেই মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। এই হাদিসে পাকের বড় বড় মারাত্মক, আয়াতুল কুরসির ফজিলতের হাদিসের মধ্যে পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, ওয়াকাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিহিফসি যাকাতির রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রমজান মাসের বাইতুল মালের মধ্যে মাল জমা হচ্ছে। বাইতুল মাল বুঝেন তো, গভর্নমেন্ট তার নিজস্ব ফান্ড আছে, তার মধ্যে সেগুলো জমা করতেছে আল্লাহর নবীর জমানায়। সাহাবায়ে কেরাম যাকাতের অর্থ এসে জমা দিচ্ছেন। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হযরত আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া আবু হুরায়রা তুমি একটা কাজ করো। বলে কি? এই গোডাউনের মধ্যে রমজান শরীফের মধ্যে সাহাবায়ে কেরামরা বাইতুল মালে জমা দিচ্ছে, তুমি রাত্রেবেলা এটার দারোয়ানগিরি করবা, হেফাজতের দায়িত্বে থাকবা, তুমি দেখবা কেউ যেন মালটাল না নিয়ে যায়। বিহিফসি যাকাতির রমাদান। আবু হুরায়রা বলেন যে আমি এশার নামাজ হুজুরের পেছনে আদায় করলাম, করে আমি আমার ডিউটির মধ্যে চলে গেলাম। সাহাবায়ে কেরাম আমরা তো গভীর রাত্রে ঘুমাই, যেখানে গভীর রাত্রে উঠার কথা, আমাদের সিস্টেমই উল্টা। আল্লাহর নবীর সুন্নত কত বাস্তবতা, ওয়াল্লিমুহুমুল কিতাব ব্যাখ্যা আমি বলতাম, কত বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কোনো কথাই বলতেন না, হুজুর শুয়ে পড়তেন, খাবার দাবার এগুলো খেতেন এই ফার্স্ট টাইমে। এখন পৃথিবীর বাইরে গেলে সবাই 7টায় ডিনার করে। আসলে এটা ইংরেজদের কালচার না, এটা আল্লাহ রসুল শিখে দিয়েছেন, হজম হয়ে যায়, সব কিছু হয়। আমরা তো সেগুলো মানি না। আমরা খাই কখন? এই ঘুমানোর 10 মিনিট আগে খাওয়া খাই, তারপরে যায় 12টা 1টার দিকে ঘুমাই। তো 12টা 1টা যদি ঘুমায়, রাত্রে ঘুম পুরোপুরি হবে কেমনে? শেষ রাত্রে উঠবে কেমনে? বড় মারাত্মক হুজুরের জিন্দেগি। তো যাই হোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি বলেন আমি দায়িত্বে চলে গেলাম। এমন সময় আতানি আতিন,
হঠাৎ করে আমি দেখলাম যে কে যেন ভিতরে আসছে, ভিতরে মানে গোডাউনের ভিতরে আসছে। ফাজআলা ইয়াহসু মিন তাআমিন, আমি দেখলাম যে ওই লোকটা শস্য ভাণ্ডারের শস্য খুলে, খেজুর আছে, গম আছে, এগুলো খুলে একটা লোক ভরতেছে। আবু হুরায়রা আশ্চর্য হলো, কিরে আমি গেটের মধ্যে বসা, কে এটা খুলতেছে? তো তিনি কি করলেন, ওয়াকুলতু লা আরফানাকা, আমি যে তাকে ধরে ফেললাম, ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমি তোরে এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। আমি তাকে বললাম যে আমি তোমাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাব। ওই লোকটার যে আমি ধরছি, আবু হুরায়রা কি বলেন, আমি ধরছি, সে আমারে বলতেছে কালা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন, আবু হুরায়রা আমারে ছেড়ে দাও। কেন? ইন্নী মুহতাজুন, আমি মুখাপেক্ষী মানুষ, দরিদ্র মানুষ, ওয়া আলাইয়া ইয়ালুন, আমার পরিবার তারাও আমার মুখাপেক্ষী, দরিদ্র মানুষ, খাবার নাই, কিছু নাই, খুব কষ্টে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা যখন এভাবে আমাকে বলতেছে, তারপরে সে বলল, আমি বললাম কি ব্যাপার, কেন তুমি চুরি করতেছো? তো উনি বলতেছে ওয়ালি হাজাতুন শাদীদাতুন, আমার খুব প্রয়োজন, কারণ ঘরের মধ্যে ওরা কষ্টে আছে, খাবার নাই, কিছু নাই, খুব কষ্টে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথাটা যখন বলছে যে পরিবাররা কষ্টে আছে, ঘরে না খেয়ে আছে, তা আমার মনটা নরম হয়ে গেছে। তো আমি কি করলাম, তারা ছেড়ে দিলাম। ছেড়ে দিছে কখন বলেন না, আমরা হাদিসটা খেয়াল করেন নাই? আমি আবার বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি আজকের থেকে যাকাতের মাল এই গোডাউনের মধ্যে থাকবে, তুমি এটা পাহারা দিবা। কি দিবা? তো আবু হুরায়রা যে এশার নামাজ পড়া গোডাউনের দরজার মধ্যে বসে পড়ছে। হঠাৎ করে তিনি শুনতেছেন কে যেন মালপত্র নাড়াচাড়া করার আওয়াজ। তিনি দৌড়ে গেলেন, যে দেখেন একটা লোক কি করতেছে, চুরি করতেছে। তখন আবু হুরায়রা বললেন, কুলতু লা আরফানাকা ইলা রাসূলিল্লাহ, এই তোর আমি এখন আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। ও বলছে, হুজুর, আবু হুরায়রা আপনি আল্লাহ রসুলের কাছে নিয়েন না। কেন? তুই চুরি করছিস, আমি নিব না। কেন চুরি করলি? বলতেছে ইন্নী মুহতাজুন, আমি খুব মুখাপেক্ষী মানুষ, খুব দরিদ্র মানুষ। কি তোমার সমস্যা? আলাইয়া ইয়ালুন, আমার পরিবার পরিজন এরা অভুক্ত, খুব কঠিন অবস্থা আছে। বলে হাজাতুন শাদীদাতুন, তীব্র প্রয়োজন, খুব খাওয়া নাই, কিচ্ছু নাই, কত ক্ষুধার্ত। তা আবু হুরায়রা এই কথা শোনার পর বললেন, যা খবরদার আর আসবি না। কি করবি না? আর আসবি না। এটা বলছে কখন? রাত্রেবেলা। কয়জনে জানছে? একজন আবু হুরায়রা, আরেকজন, খুব খেয়াল করবেন, আমি আপনাদের হাতু সকালের সূর্য উঠে গেছে, সবাই জামাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুলের পেছনে জামাতে দাঁড়াইছেন। নামাজ শেষ, আবু হুরায়রা প্রথম কাতারে। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহাতা। হুজুর নামাজ ফিরানোর পর, সালাম ফিরানোর পর হুজুর চেহারা ফিরাইছে। মা ফাআলা আসিরুকাল বারিহাতা। হুজুর আবু হুরায়রার দিকে তাকায় বলে, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহরবানি করে আপনারা পয়েন্টটা কোট করে নেন, এবং আপনারা এটা হাদিস শরীফ আমি বলে দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। আবু হুরায়রা আশ্চর্য, কিরে রাত্রে চোরের লগে আমার লগে কত হইলো, আল্লাহ নবী জানলো কেমনে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী দেখে কি না? তো এখন আবু হুরায়রা তো পুরো আশ্চর্য। তো বলতেছে, হুজুর এ খুব গরিব মানুষ, অভাবী মানুষ, ছেলে পেলে পরিবার না খেয়ে আছে, খুব প্রয়োজন, কান্নাকাটি করছে, আমি ছেড়ে দিছি। বলছে আর আসবে না। কি করবে না? আল্লাহ নবী বলেন, আম্মা আন্নাহু কাদ কাযাবা, এটা মিথ্যাবাদী, ফাসায়াউদু, আবার সে আসবে। আবার সে কি হবে? দুইটা কথা বললেন, একটা বললেন কি মিথ্যাবাদী, আরেকটা বললেন, এগুলি কি প্রেজেন্ট কথা না ভবিষ্যৎ কথা? একটু বুঝেন আপনারা। হযরত আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন আমি যে বসে রয়েছি, আবার মনে আমার কিরা, আল্লাহ নবী তো কইছে সায়াউদু, সে আবার আসবে, তো নবীর কথা তো মিথ্যা হবে না। ঠিকই আবার আইছে, আবার আসছে, আবার ধরছে, আবার সে একই কমপ্লেন করছে।
ছেড়ে দিছি। পরের দিন সকালবেলা আবার নামাজে গেছে, আল্লাহ নবী, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? হুজুর আজকেও আইছে, কি করবো? আবার এরকম ধরছে। কি কইছে? কইছে আর আইব না, আবার আজকেও আইব। কয়দিন আসলো? হুজুরে বলেন কয়দিন আসলো? এই 3 দিন পর যখন সে আসছে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 3 দিন পর, ওয়াহাদা আখিরু সালাসিন মাররাতিন, 3 দিন আসছে। এই 3য় দিনে আবু হুরায়রা তারে আর ছাড়তেছে না। ইন্নাকা তাজাম্মু, তুমি প্রত্যেক দিন আমাকে বলো যে তুমি আসবা না, কিন্তু তুমি তো ঠিকই আসো, তোমাকে আজকে ছাড়া হবে না, আজকে কি করা হবে না? তখন বলছে ক্বালা দাআনি উল্লিমুকা কালিমাতিন, আবু হুরায়রা আজকে আমারে ছেড়ে দাও। কয় না, আজকে ছাড়বো না, আজকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাও। তো আবু হুরায়রা শোনো, আমি তোমার একটা কথা বলি। সেটা কি? ক্বালা দাআনি উল্লিমুকা কালিমাতিন, আমি তোমার কিছু উপকারী কথা শিখিয়ে দেই। বলে তাই নাকি? কি হবে? ইয়ানফাউকাল্লাহু বিহা, এটা আল্লাহর পক্ষ থেকে তুমি অনেক উপকার পাবে এই কথাগুলো শিখলে। বলে এটা কি? বলে ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় রাত্রেবেলা শুতে যাবা তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা। আয়াতুল কুরসি আপনারা জানেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল ইলা আখির। সাহাবায়ে কেরাম দেখেন, আমরা তো সাথে টাকা পয়সার হিসাব করি, আমরা হইলে কিন্তু বেটা কিছু দিয়া যা, টাকা পয়সা যা না। সাহাবায়ে কেরামকে যে কথা বলছে যে তোমাকে আমি কিছু কথা শিখিয়ে দিয়েছি, উল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, যেটা তুমি উপকার পাবা আল্লাহর পক্ষ থেকে। সেটা কি? ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় শুতে যাবা, ফিরাশিকা মানে বিছানায়, ফাকরাহু আয়াতুল কুরসি, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা। তাহলে কি হবে? লাভটা কি হবে? কফা ইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে আর তোমার হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োগ করে দিবে। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, তোমাকে আর শয়তান সারা রাত্র স্পর্শ করতে পারবে না। হাত্তা তুসবিহা, কখন পর্যন্ত? সকাল পর্যন্ত। কি পড়লে? পুলিশ কয়টা লাগবে? সিকিউরিটি চায়, বডিগার্ড চায়। বাবা জানের বডির গার্ড আছে, জানের তো গার্ড নেই। জানের আত্মার কোনো গার্ড? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, ভালো কথা শিক্ষা দিস তুমি, সারা রাত হেফাজত করার জন্য ফেরেশতা থাকবে, হেফাজত করবে, শয়তান স্পর্শ করতে পারবে না, যাও তোমার ছেড়ে দিলাম। সকালবেলা যখন আসছে আল্লাহ নবীজি, আবু হুরায়রা চোরের খবর কি আজকে? বলে হুজুর আজকে ছেড়ে দিছি, তবে কিছু কথা বলছে আজকে। কি বলছে? এই কথা বলছে। হুজুর বলছে ইন্নাহু সাদ্দাকা, সে আজকে কিছু সত্য কথা কইছে তোমার। আয়াতুল কুরসি শিক্ষা দিছে, এটা সত্য না? ও কাযযাবুন, তবে সে একটা মিথ্যাবাদী। হুজুর কেমনে? কও তাআলামু, তোমার কিছু কথা শিক্ষা দিছে? বলে হ্যাঁ হুজুর দিছে। তো হুজুর বলেন তুখাতিবু মনজু সালাসা লায়ালিন, আবু হুরায়রা এই 3 দিন যার সাথে কথা বলছো এর তুমি চিনুনি? কই ইয়া রাসূলুল্লাহ, এ তো আমার এলাকার কোনো মানুষ না, দেখলে তো চিনতাম। হুজুর বলেন কুলতু লা, কে বলতেছেন? আবু হুরায়রা। না হুজুর, আমি তো চিনি না। কয় শোনো, ক্বালা যাকা শায়তানুন, সে ছিল শয়তান। এখন আপনারা হাদিস শুনলেন, এটা বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এবং এটা বুখারীর মধ্যে আছে, মেশকাতের মধ্যে আছে। মেশকাত যে সূরার অধ্যায়গুলো চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা খুললে পাবেন, যেহেতু মেশকাত সহজে পাওয়া যায়। এখানে আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বিষয়টা হলো, রাত্রেবেলা চোর আসছে, তারে ছাড়ছে, কথা বলছে। আবু হুরায়রা সকালবেলা কি বলছে যে হুজুর আজকে রাত্রে আমার লগে এই ঘটনা হয়েছে? পুরো হাদিস আপনারা খুলে দেখেন। হুজুর বলছেন ইয়া আবা হুরায়রা মা ফালা সিরুকাল বারিহাতা, তোমার চোরের খবর কি? কি কথোপকথন চিন্তা করেন। তাহলে এখন না দেখলে কি বলতে পারে? যারা বলেন না দেখলে দেখতে পারে, এটা হলো এতেকাদি বিষয়, মনে রাখতে হবে। আল্লাহ পাক এমন রসুল পাঠিয়েছেন যেই রসুলের এটা একটা বৈশিষ্ট্য, আপনি স্বীকার করেন বা না করেন, আমার আপনার দৃষ্টির সীমাবদ্ধতা আছে, আল্লাহ পাক রসুলের সীমাবদ্ধতাকে তুলে দিয়েছেন। আমি আপনাদেরকে প্রায় 3টি হাদিস পেশ করেছি।
একটি হচ্ছে হাউজে কাউসার দেখেন, একটি কি জোরে বলেন কি দেখেন, আরেকটা হলো নামাজের মধ্যে রুকু খুশু দেখেন, আর একটা শয়তান কথা বলছে দূর থেকে, তো নবী দেখে কি দেখে না? এ বাবা, নবী যদি এইভাবে কোথায় বাইতুল মাল, কোথায় আবু হুরায়রা, ওই জায়গায় যদি দেখতে পারে, তাহলে আমার নবী কুল কায়নাতও দেখতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন?